নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 5 জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। একদিকে সক্রিয় মৌসুমি বায়ু, অন্যদিকে একের পর এক ঘূর্ণাবর্তের ঘনঘটা আবহাওয়ার টুইস্ট আর টার্ন চলছে দুই বঙ্গ জুড়ে। একদিকে অতি ভারী বৃষ্টি কাঁপাচ্ছে, লাগাতার বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরের হাল। অন্যদিকে দক্ষিণে চলছে মেঘময় আকাশ আর টাপুর টুপুর বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ভারী ঝড় জল। তাই আজকের পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বিনীতভাবে অনুরোধ করব আপনাদের কাছে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে। পাশাপাশি যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লাগে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। একদিকে সক্রিয় মৌসুমি বায়ু, অন্যদিকে একের পর এক ঘূর্ণাবর্তের ঘনঘটা আবহাওয়ার টুইস্ট আর টার্ন চলছে দুই বঙ্গ জুড়ে। একদিকে অতি ভারী বৃষ্টি কাঁপাচ্ছে, লাগাতার বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরের হাল। অন্যদিকে দক্ষিণে চলছে মেঘময় আকাশ আর টাপুর টুপুর বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় মাঝারি ভারী ঝড় জল। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, এবার বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে অতি ভারী বৃষ্টির ধাক্কা আরও কিছুটা সহ্য করতে হবে উত্তরবঙ্গের জেলাগুলিকে। উত্তরবঙ্গে বর্ষা চলবে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও আগামীকাল শনিবার পর্যন্ত নিবিড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মূলত মেঘলা আকাশ থাকবে, সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বজ্রপাতের আশঙ্কাও থাকবে উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। মালদহ ও 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয়, একই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দিনভর মেঘলা আকাশ বাংলার সর্বত্রে থাকবে। আপাতত আগামীকাল শনিবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। আজ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে জানিয়েছে তারা। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। আজ মূলত সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ বেশিরভাগ জেলারই বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের 5 জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলায়। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার। রবিবার বৃষ্টির পরিমাণ কমবে।
ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের 5 জেলায়। তবে আশার কথা হলো সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতার আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, আগামী কয়েকদিন মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতা জুড়ে। বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই কলকাতার কোনো অংশে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বলে জানানো হয়েছে। এদিকে সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে বর্ষা। এই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যে গুজরাটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। জারি হয়েছে রেড অ্যালার্ট। তাছাড়া উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া সংস্থা উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যার কারণে আগামী 3 দিন জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানে 6 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন যেহেতু সক্রিয়, সেই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এদিকে স্কাইমেট ওয়েদার অনুসারে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, পূর্ব গুজরাট, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ এবং গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, পূর্ব রাজস্থান, বিদর্ভ, ওড়িশা, কেরল, হিমাচল প্রদেশ, সৌরাষ্ট্র এবং কচ্ছ, লাক্ষাদ্বীপের গঙ্গা অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, রায়লসীমা, মধ্য মহারাষ্ট্র, মারাঠারো এবং তামিলনাড়ুতে হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে গতকাল থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। শনিবার থেকে বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার ও শনিবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।